কক্সবাজার শহরের লালদিঘির পাড়ের এই তিনতলা ভবনটি একসময় ছিল রাজনৈতিক উত্থাপের এক কেন্দ্রবিন্দু। এখানে আছে তিনটি রাজনৈতিক দল ও একটি ছাত্র সংগঠনের কার্যালয়। ছোট বড় ব্যানারে ঢাকা থাকত এর দেয়াল। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট বদলের রেশ ধরে বদলে যাচ্ছে ভবনটির ভূমিকা এবং বদলে যাচ্ছে ভবনের পরিচিতিও। অবকাঠামো উন্নয়ন ও সংস্কার শেষে সম্প্রতি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আনুষ্ঠানিক সিটির মাধ্যমে ভবনটি বুঝিয়ে দিয়েছে কক্সবাজার পৌরসভাকে। রাজনৈতিক দলের অফিস ছিল, অফিসগুলো কার, কোন কোন দলের, এই ধরনের নির্দেশনা উন্নয়ন কর্তৃপক্ষ আমাদেরকে দেন নাই। না দেওয়ার কারণে, ওনাদের চিঠিতে এটা স্পষ্ট না থাকার কারণে আমরা ওনাদের কার কার অফিস, কোন কোন দলের অফিস, এটা আমাদের মধ্যে জানা নেই। বিদায় এই পুরো ভবনটা এখন পৌরসভার সম্পত্তি। এইটাকে দেখভাল করার দায়িত্ব পৌরসভার। এখানে নাগরিক সেবা দেওয়ার জন্য পৌরসভার সদর প্রস্তুত। পুরাতন কার্যালয় থাকার বিবেচনায় ভবনটিতে বরাদ্দ পায় আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, জাতীয় পার্টি ও একমাত্র ছাত্র সংগঠন হিসেবে ছাত্র ইউনিয়ন। 5 আগস্টের পর থেকে শুধুমাত্র ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা ছাড়া সেখানে যাতায়াত নেই আর অন্য 3টি দলের নেতাকর্মীদের। তৃতীয় তলায় যেখানে আওয়ামী লীগের কার্যালয় ছিল সেটি পুরোটি এখন ধ্বংসস্তূপ। ভুতুড়ে পরিবেশ, নানান অপরাধ ঠেকাতে সম্প্রতি সেখানে নিয়োগ করা হয়েছে আনসার সদস্য। পৌরসভা জানিয়েছে ইতিমধ্যে ভবনটি নির্ধারণ করা হয়েছে পৌরসভার স্বাস্থ্য শাখার জন্য। প্রস্তুতিও চলছে। কক্সবাজারে হাজার হাজার নরনারী স্বাস্থ্য সেবার জন্য সদর হাসপাতালে যাই। এখন যদি আমরা চিন্তা করলাম কক্সবাজার পৌরসভা থেকে যদি একটা স্বাস্থ্য সেবা থাকে, আমাদের লোকবল দিয়ে যদি আমরা স্বাস্থ্য সেবা করতে পারি, তাহলে তো পৌরবাসীর একটা উপকারে আসবে। বিধে আমাদের প্রশাসক মহোদয়ের নির্দেশনায় এবং সিও মহোদয়ের নির্দেশনায় আমরা এখানে এই ভবনে পরিষ্কার পরিচ্ছন্নতা আপনারা গেলে দেখতে পাবেন কি অবস্থায় এই ভবনগুলো আছে। এই ভবনগুলো যদি আমরা পলিশ করে আগের অবস্থানে নিয়ে যেতে পারি, তাহলে এখানে যদি স্বাস্থ্য সেকশন গিয়ে স্বাস্থ্য সেবা মানুষকে দিতে পারে, তাহলে আমি মনে করি পৌরবাসীর জন্য একটা বড় পাওনা। তবে ভবনে থাকা রাজনৈতিক দলগুলোর কোনো বক্তব্য পাওয়া না গেলেও জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র ইউনিয়ন জানালেন তাদের বক্তব্য। দীর্ঘদিন ধরে ওই জায়গায় ছিলাম। আপনারা জানেন লালদিঘি পাড়ে আমাদের আগে একটা পুরনো অফিস ছিল, যে অফিসটি উন্নয়ন কর্তৃপক্ষ তাদের নিজেদের আওতায় নিয়ে আমাদেরকে নতুনভাবে অফিস করে দিয়ে অফিসিয়ালি কাগজপত্র সবকিছু বুঝিয়ে দিয়েছিল আমাদেরকে। সেই ধারাবাহিকতায় আমরা এই অফিসটি পেয়েছি। এখানে অন্যান্য যে অফিসগুলো ছিল সেগুলো দিনের আলো কিংবা রাতের অন্ধকারে কিভাবে গড়ে উঠেছিল সেই ইতিহাস কক্সবাজারের মানুষের জানা। এটি আমাদের ছাত্র ইউনিয়নের একক অফিস। এখানে কারো অধিকার নেই, কারো হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। পৌরসভা যদি এই অফিসটি তাদের দাবি করে থাকে, তারা যদি এটির জন্য মালিকানা দাবি করে, তাহলে আমরা আমাদের অফিস রক্ষার্থে সর্বোচ্চ প্রতিহত করব এবং তারা যদি আমাদের সাথে অফিসিয়ালি বসে কোনো সিদ্ধান্তে যেতে চায়, আমরা সাধুবাদ জানাই। ভবনের পাশাপাশি লালদিঘি, গোলদিঘি ও নাপিতা পুকুরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পৌরসভার। কিন্তু অভিযোগ উঠেছে নান্দনিক এসব পুকুরের নানা অবকাঠামো এখন পরিচর্যার অভাবে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। শাহেদ হোসেন মুবিন, TTN, কক্সবাজার।